السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العزة الذي جعلنا خير أمة ثم أدخلنا في أهل السنة والجماعة وأخرجنا من أهل البدعة والفرق الباطلة، والصلاة والسلام على محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وأولياء أمته أجمعين، أما بعد. فقد قال الله تبارك وتعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله، صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وعلى آله وأصحابه بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. চট্টগ্রামের প্রাণকেন্দ্র জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের এই জান্নাতি পরিবেশে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন পবিত্র শাহাদাতে কারবালার মাহফিল 2022, আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিদেশি এবং দেশি মুআজ্জাজ আলোচকবৃন্দ, মঞ্চপ্রবিষ্ট হাজারাতে ওলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, শত ব্যস্ততাকে পিছনে ফেলে বৃষ্টি ভেজা এ রাতে সকল সমস্যা এবং সকল বিপদ আপদকে উপেক্ষা করে আল্লাহর ওলিদের সোহবত ইখতিয়ার করার লক্ষ্যে নবী প্রেমে উজ্জীবিত হয়ে আহলে বাইতের স্মরণে এই সুন্দরতম পরিবেশে আসার ও বসার, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের আলোচনা শুনবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে মোচন করে দিই। ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে শক্তি দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে আরো অনেক অনেক গুণ বেশি সালাতু সালাম পেশ করছি প্রিয় নবী, প্রিয় রাসূলের প্রতি, যিনি শামসুদ দুহা, যিনি বাদরুদ দুজাইনে ও আদানা, যিনি রাসূলুস সাকালাইন, যিনি ইমামুল হারামাইন, যিনি ইমামুল কিবলাতাইন, ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবে নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবিনা শফিইনা ওয়া কুদওয়াতিনা ওয়া মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এই সুন্দরতম পরিবেশে এইরকম হাস্তি আলেম ওলামা এবং মুআজ্জাজ মেহমানদের সামনে কথা বলতে পারছি। আপনারা কেউ বেয়াদবি নেবেন না, আমি অনেকের নাম এখানে নেই নাই, কারণ সময় যেহেতু আমাদের শর্ট, মূল কথাগুলো আমাদের শোনা দরকার, যে কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় সুধী, আপনারা জেনেছেন যে আমাকে একটি নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে, সেটি হচ্ছে সালাফিবাদ ও ওয়াহাবিবাদ।
এই বিষয়টিকে কেন্দ্র করে, এই বিষয়টিকে আবর্তন করে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতু মুহাম্মাদের 19তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তারই আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন কিছু বলবার, আপনাদেরকে অত্যন্ত ধৈর্যের সাথে, মনোযোগের সাথে হৃদয়াঙ্গম করবার তৌফিক আতা করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আপনারা সকলেই অবগত আছেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এই যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। মানুষ তার চিন্তা, তার চেতনা, তার বিবেক, তার বুদ্ধি, তার সায়েন্স এন্ড টেকনোলজিকে অ্যাপ্লাই করে শুধু পৃথিবী নয়, শুধু মঙ্গল গ্রহ নয়, বরং মঙ্গল গ্রহের পরে যা যা আছে সেগুলোকে আজকে তারা উদ্ভাবন করার চেষ্টা করছে। মানুষের অনেক প্রোগ্রেস হয়েছে, মানুষের রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, আমাদের মেগা প্রজেক্টগুলো দিন দিন বাস্তবায়িত হচ্ছে। পদ্মা ব্রিজের মতো বড় একটি প্রজেক্ট, এটি আমরা এখন তার সুফল পাচ্ছি। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেন উন্নতি আর উন্নতি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অবনতি কেবলমাত্র আমাদের ঈমানে, কেবলমাত্র আমাদের আকীদায়। অবনতি হচ্ছে আমাদের আমলে, যেটি আমাদের প্রত্যাশিত নয়। মনে রাখবেন, খুব ভালো করে আমাদেরকে খেয়াল করতে হবে, আজকে আমাদের কেন এই সালাফিবাদ, এই ওয়াহাবিবাদ, এই বাতিল ফেরকাদের পরিচয় আমাদের কেন জানা দরকার। এই কোশ্চেন যদি আমাকে কেউ করে, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতু মুহাম্মাদের 19তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর মূল টার্গেটটি কি আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। আল্লামা ইসফারাইনি রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আত-তাবসীর ফিদ-দ্বীন, যিনি আকীদার উপর এবং যিনি বাতিল ফেরকার উপর পৃথিবীতে সেরা, আমার চোখে দেখা একটি কিতাব। সেই কিতাবের মধ্যে আবুল মুজাফফর আল ইসফারাইনি, তিনি 471 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি এই আয়াতকে কোট করে বাতিল ফেরকাদের পরিচয় তুলে ধরেছেন। আমি অবাক হয়ে গেলাম, তিনি এই আয়াতে কারিমাটি কেন কোট করলেন। আপনারা এখনই শুনলেই বুঝবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর তাবৎ মানুষের জন্য, যারা ঈমানদার, তাদেরকে জানতে বলেছেন, ফাআলাম, তুমি জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা আমাদের কলেমা তাওহীদের অংশ। কথা বলুন, ঠিক কিনা? এটা আমাদের তাওহীদ কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি? তাওহীদ। আর রিসালাত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পৃথিবীতে কেউ যদি কামেল মুমিন হতে চায়, তাহলে শুধু তাওহীদের উপর বিশ্বাস রাখলে হবে না, তাওহীদের পাশাপাশি অবশ্যই অবশ্যই তাকে রিসালাত মানতে হবে, নচেত সে মুমিন হিসাবে পরিচয় দিতে পারবে। জোরে বলুন, পারবে? আমার এখানে মূল টার্গেটটি হচ্ছে, আল্লাহ তাআলা ঈমানের পরিচয় দিতে গিয়ে প্রথমে আনলেন নফি, লা ইলাহা, কোনো ইলা নাই। কথা বলেন, লা ইলাহা এটা কি নফি না ইসবাত? সকলে বলুন না, লা ইলাহাটা কি? নফি। কোনো ইলা নাই, এটা হলো নফি। এরপরে ইল্লাল্লাহ, এটা হলো পজিটিভ ইসবাত। লা ইলাহা হলো নেগেটিভ, ইল্লাল্লাহ হলো পজিটিভ। তাহলে কেউ যদি পজিটিভের উপরে টিকে থাকতে চায়, ইসবাতের উপর টিকে থাকতে চায়, তাহলে প্রথমে তাকে নেগেটিভ জানতে হবে। অবশ্যই এটি আত-তাবসীর ফিদ-দ্বীনের মুকদ্দমায় 14তম পৃষ্ঠার মধ্যে বলেছেন, কেউ যদি হকের উপর প্রতিষ্ঠিত থাকতে চায়, অবশ্যই অবশ্যই তার জন্য বাতিলের পরিচয় জানা ওয়াজিব। আল্লাহু আকবার বলেন। এটি কি আমার কোনো বক্তব্য? এটা আত-তাবসীর ফিদ-দ্বীন আবুল মুজাফফর আল ইসফারাইনি, তিনি তার মুকদ্দমায় 14তম পৃষ্ঠার মধ্যে বলেছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন, ওয়ালামু আন্না উজুবাল মারফাত, মনে রাখো তোমাদের এই সম্পর্কে পরিচয় জানা আবশ্যক। আলান নফি ওয়াল ইসবাত ওয়াল হক ওয়াল বাতিল, কেউ যদি
যদি হকের পথ টিকে থাকতে চায় তাহলে তাকে বাতিল জানতে হবে। কেউ যদি জামাতের উপর প্রতিষ্ঠিত থাকতে চায় অবশ্যই ওয়াহাবি, সালাফি, নজদি যত বাতিল ফেরকা আছে তাদের সম্পর্কে আমাদের জানতে হবে কিনা। এটা শুধু জানতে হবে এ কথা বলে নয়, বরং তিনি বলেছেন প্রত্যেক ইমানদারের জন্য এটি হবে। ইসবাতের উপর টিকে থাকার জন্য নফি জানতে হবে। আহলুস সুন্নাহর উপর টিকে থাকার জন্য আমাদের যারা আহলুস জায়গে ওয়াল বাতিল, যারা বেদাতে সাইয়্যা করে তাদেরকে আমাদের চিনতে হবে। এটা হলো মোটা দাগের 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরার মধ্যে, সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ প্রথমে ইসবাত এনেছেন, তারপরে এনেছেন নফি। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর এটা আপনি কি বললেন? এটা এই জন্য বললাম, আপনি খেয়াল করেন সূরাতুল ইখলাস, সেখানে আল্লাহ তাআলা বলেন, নিজের পরিচয় দিয়েছেন, পরিপূর্ণ পরিচয়। কুল, হে রাসূল আপনি মানুষদেরকে জানান দিন আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এটা হলো আল্লাহ পাকের ইসবাতি পরিচয়। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইসবাত, খুব ভালো করে খেয়াল করবেন, এটি হলো ইসবাত। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কি কারো দিকে মুহতাজ? জোরে বলুন। আল্লাহর নিজের পরিচয় দিচ্ছেন, তিনি আহাদ, লা ফারদুন ওয়ালা সামাদুন, লা হাত্তা ওয়ালা জিদ্দা ওয়ালা নিদ্দা। আজকে আল্লাহ সম্পর্কে একদল মানুষ বেয়াদবি করছে। কথা বলুন। আজকের সালাফি, আজকের নজদি, এই সালাফি, নজদি, ওয়াহাবি, এটা হলো নিউ ভার্সন, এটা নিউ ব্র্যান্ড। এদের মূল ব্র্যান্ড হচ্ছে এরা খারেজি। এরা কি? এরা রাফেজি, এরা খারেজি। এটা হলো তাদের পুরাতন ভার্সন। আর আপগ্রেড ভার্সন হলো এরা ওয়াহাবি, সালাফি, নজদি, তাইমিয়াপন্থী। এটা হলো আপগ্রেড ভার্সন। আপনাদের বুঝতে যেন কষ্ট না হয় খুব ভালো করে শুনবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এটা পজিটিভ। এরপর আল্লাহ বলেন নেগেটিভ, শুনে নাও, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সবগুলো হচ্ছে নেগেটিভ। তার মানে কেউ যদি আল্লাহকে আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ এই পরিচয় দিতে চায়, সাথে সাথে তার নেগেটিভটা জানা দরকার। আল্লাহর ইসবাতকে সাব্যস্ত হলে, আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে আল্লাহ জন্ম নেন নাই, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই, এটা আগে জেনে তারপর আল্লাহর পরিচয় আমরা দিব, ঠিক কিনা? তাহলে আমরা কি বাতিলদের সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকের সালাফি, আজকের ওয়াহাবিরা, তারা আমার আল্লাহ সম্পর্কে, তারা আল্লাহর জন্য বলছে যে আল্লাহ আরশে সমাসীন আছে। যদি আল্লাহর আরশটাকে বলে, আরশ কি মাখলুক নয়? আরশ কি আল্লাহর সৃষ্টি কিনা? সকলে বলে আরশ কি? আল্লাহর যতগুলো বড় বড় সৃষ্টি আছে তার মধ্যে আরশ হলো একটা। সুবহানাল্লাহ বলেন। আরশ, লৌহ, কলম, আর সমাসীন, আল্লাহর হাত আছে, পা আছে। এই আকীদা হলো নজদিদের, এই আকীদা হলো তাইমিয়াদের। মনে রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ। আল্লাহ তাআলা স্থান থেকে পুত পবিত্র। আল্লাহর কোন স্থানের প্রয়োজন নাই, কোন দিকের প্রয়োজন নাই। আল্লাহ দিকেরও স্রষ্টা, স্থানেরও স্রষ্টা, মাকানেরও স্রষ্টা। আল্লাহকে আরশের মধ্যে ঢুকাই দেওয়া এটা মুশরিকদের আকীদা, এটা কুফরি আকীদা। এই আকীদাকে আপনারা বিশ্বাস করেন? এই আকীদার সাথে আমাদের কোনো সম্পর্ক? ওয়াহাবি এদের পুরাতন ভার্সন হলো খারেজি, রাফেজি। এরা, এদের 4টা ক্যারেক্টারিস্টিক, এদের 4টা বৈশিষ্ট্য। কয়টা? জোরে বলুন। এদের প্রথম বৈশিষ্ট্য হলো এরা গোস্তাখে রাসূল। সালাফি, নজদি, তাইমিয়াপন্থী যারা, ওয়াহাবি যারা, এদের কি ছোট কি বড়, কি সুগরা কি কুবরা, কি মাঠে ময়দানে হোক কি মসজিদে হোক, কণ্ঠ থাকুক চাই না থাকুক, মাইক পাওক চাই না পাওক,
একটু সময়ের জন্য পেলে, 1 মিনিটের জন্য পেলে এরা আমার রসুলের শানে বিয়াদবি করবেই করবে। যার বাস্তব প্রমাণ তারা দেখাই দিয়েছে। প্রথম বৈশিষ্ট্য আমার রসুলের ব্যাপারে বলেছে, যারা বলবে আমার নবীজি হায়াতুন নবী, নূর নবী, ওই নবীকে তালাক, এটা কি কোনো মুসলমান বলতে পারে? জোরে বলুন। 1। 2 নম্বর, দেখবেন এখন আর আলেম বলে না। আগে তো মানুষ আলেম বলতো, মুফতি বলতো, মুহাদ্দিস বলতো, এখন সব হয়েছে স্কলার। কি হয়েছে? সবাই বলেন না, কি হয়েছে? এখন নাম দিয়েছে ইসলামিক স্কলার। আর আলেম নাই, মুফাসসিরে কোরআন নাই, এখন নতুন ভার্সন, আপগ্রেড ভার্সন, এর এখন নাম দিয়েছে ইসলামিক স্কলার। স্কলারদের তো ভুল হয়। এক স্কলার তো রিসেন্টলি বলে ফেললো আমার নবীজি নাকি আমাদের ভাইয়ের মতো। আমরা কি এই কথা কখনো বিশ্বাস করতে পারি? হাত তুলে দেখাও মুসলমান, আমরা কি কখনো বিশ্বাস করতে পারি? আমার নবীর সাথে যারা, আমার নবীকে যারা ভাইয়ের মতো তুলনা করে, যে রাসূল বলে দিয়েছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলল ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নই, নই, নই। আপনার সাথে কোনো তুলনা চলে? কি বলেন, আমার নবীর সাথে তুলনা চলে? সেই নবীকে যারা ভাইয়ের মতো মনে করে, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করে আমার নবীকে জান্নাতি গাড়ি বোরাকে উঠিয়ে আমার নবী ইয়াসরিব, বেথলেহেম, বাইতুল মুকাদ্দাসে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী আরো উপরে, আরো উপরে, আরো উপরে, ইলা মাশাআল্লাহু তাবারাকা ওয়া তাআলা। এরপর নবী প্রথম আকাশ আদম নবী, দ্বিতীয় আসমান ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা হয়ে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ তাআলা যতদূর পর্যন্ত চাইলেন ততদূর পর্যন্ত নিলেন। আবার সেখানে গিয়ে আওহা ইলা আবদিহি মা আওহা, যা দেওয়ার তাই দিয়ে দিলেন, আবার পৃথিবীতে ফিরাই দিলেন। এইরকম নবীকে যারা আমাদের ভাইয়ের মতো মনে করে, আমার তো মনে হয় না এরা কেমন ইসলামিক স্কলার, ইসলামী চিন্তাবিদ। ইসলাম সম্পর্কে প্রশ্ন করলে চিন্তায় পড়ে যায়। কথা বলুন, জোরে বলুন। শুধু এরা ইসলাম সম্পর্কে প্রশ্ন করলে চিন্তায় পড়ে না, বরং ওদের ওই পুরাতন ভার্সনটা ওরা দেখায় দেয়। নবীর সঙ্গে তারা গোস্তাখি করে। শুধু তাই নয়, তারা কোরআনের মনে গোস্তাখি করছে। সূরাতুল বুরুজকে কেন্দ্র করে তারা বলছে সূরাতুল বুরুজের ব্যাপারে বাজে মন্তব্য করেছে। যারা আল্লাহর কোরআনের সূরাকে কেন্দ্র করে এই ধরনের কথা বলতে পারে, এটা তাদের পুরাতন স্বভাব, এটা তাদের কি দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা মানুষকে খালি কাফের 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 এই স্লোগান দেয়। এটা মুসলমানের স্লোগান নয়। কি বলেন, এটা মুসলমানের স্লোগান? আমরা মানুষকে শুধু তাকফির করব না, এটা তাদের পুরাতন স্বভাব। কারণ এই খারেজিরা 20টি দলে বিভক্ত হয়েছিল। কয়টির নাম হলো মুহাক্কিমাতুল উলা, কারণ তারা আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে, তারপর আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজনের সামনে হারুরিয়া নামক জায়গায় যারা ছিল তাদের মধ্যে কেউ বলে উঠলো এখানে কেউ মানুষ বিচার করতে পারবে না। খুরুজ মানে বের হওয়া, এরাই খারেজি। আর ওরা বের হওয়ার সময় ফতোয়া দিল আলী কাফের, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কাফের বলল, উসমান জিন্নুরাইনকে তার বাজে মন্তব্য করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বাজে মন্তব্য করলো। মাওলানা আলীকে যারা কাফের ফতোয়া দেয়, এটা তাদের পুরাতন স্বভাব। এরা এখন নতুন করে এজিদের প্রশংসা গায়, এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, এজিদকে মুজাদ্দিদ বলে। দুঃখজনক, এজিদের নামাজ নিয়ে কথা বলে। শুনে নাও, দুষ্ট, দুরাচার, পাপিষ্ট, লম্পট, মালাউন, অভিশপ্ত এজিদ কখনো কোন মুসলমান তার প্রশংসা করতে পারে? কি বলেন, পারে?
কখনোই পারে না এই দ্বিতীয় স্বভাবটি, কারণ এই স্বভাবটি নতুন নয়, এটি তাদের পুরাতন স্বভাব। এরা নজদিরা একদল আরেকদলকে কাফের বলে, শিয়া দের ক্ষেত্রে তারাও কিন্তু একদল আরেকদলকে কাফের বলে। এটা তাদের পুরাতন আপগ্রেড ভার্সন। এখন এরা নাম দিয়েছে ওয়াহাবি, সালাফি। আমরা সেটি নিয়ে কথা বলবো। তাদের তৃতীয় বৈশিষ্ট্য হলো, এর একটা বিষয় হলো, এরা শুধু মুশরিকের তোকমা লাগাবে। কিসের তোকমা? এটা তাদের ফোবিয়া। ইসলাম ফোবিয়া যেমন এক দলের আছে, মুশরিক ফোবিয়া, তাকফির ফোবিয়া। এরা শুধু আরেকজনকে কাফের বলবে, মুশরিক বলবে। মুহাক্কিমাতুল উলা তারা শুধু তাদের দলকে কাফের বলে ক্ষান্ত হতো। পরবর্তী যখন আসলো আজারেকা সম্প্রদায়, নাফি ইবনে আসলাককে কেন্দ্র করে আজারেকা সম্প্রদায়, এই সম্প্রদায়টি বলল যে না, আগের যারা মুহাক্কিমাতুল উলা, এই দলটি খারেজিদের প্রথম দলটি, এরা শুধু কাফের বলে ক্ষান্ত হতো। আমাদের ভার্সন চেঞ্জ করতে হবে, আমরা শুধু কাফের বলবো না, কাফেরের সাথে মুশরিক শব্দটি লাগাই দিব। এবং ওদেরকে ওরা বলল যে আমরা ছোট ছোট বিষয় নিয়ে, পুরোই বিষয় নিয়ে তাকফির করব। এ কারণেই আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহকে হত্যা করা তারা ফরজ মনে করত। নাউজুবিল্লাহ বলেন। কারণ তারা বলছে যে মিলাদ, কিয়াম, কবর জিয়ারত, শবে বরাত, বিশ্বকাপ তারাবি, এই বিষয়গুলোকে আমরা যতই টেলিভিশনে বলি, এগুলো কোনো কাজ হয় না। উনি তো প্র্যাকটিক্যাল টেলিভিশনে দেখাই দেয়। সুতরাং এই আপদটাকে সরানো, যে সরাবে, এটা তার জন্য বড় বেহেশতে যাওয়ার সার্টিফিকেট হবে, গ্যারান্টি হবে, এরা এটা মনে করে। এবং এই আইডিওলজি, এই বিশ্বাসটি কিন্তু তারা এখনো লালন করে। নাউজুবিল্লাহ, আরো যারা বলে নাউজুবিল্লাহ। এই আইডিওলজি কিন্তু আমাদের সমাজে আমরা কিন্তু এদেরকে দেখতে পাচ্ছি কিনা। এই জন্য প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ১৫০০ বছর আগে, যেটি মুসনাদে আহমদের ৪২,২১২ নম্বর হাদিস, এবং এটি ৩,৯২৫ নম্বর হাদিস, দুই জায়গায় হাদিসটি এনেছে। এবং এই হাদিসটি রয়েছে মিশকাতুল মাসাবিতে, বাবুল ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাহ, সেখানে এনেছেন। এনে তিনি প্রমাণ করেছেন হত্তাদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনের উপর একটা সোজা দাগ টানলেন। দাগ টানার পরে বললেন, হাযা সাবিলুল্লাহ, সাবিলুর রুশদ, সিরাতুল মুস্তাকিম, এটা হলো সোজা পথ, এটা হলো সিরাতুল মুস্তাকিম। সুম্মা খাত্তা সিত্তাতা খুতুতিন আলা কুল্লি জামানিবি, সোজা রাখার ডানে ৩টি, বামে ৩টি, ৩টি করে ৬টি আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন। আর বললেন, পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সূরাতুল আনআমের ১৫৩ নম্বর আয়াত, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আয়াতে কারিমা তেলাওয়াত করে তিনি শুনাই দিলেন, বলেন ৬টি আঁকা বাঁকা বক্রপথ, প্রত্যেকটি পথের মাথায় ১২টি করে উপদল রয়েছে। একটাই ১২ হলে ৬ ১২ ৭২, আর সোজা এক, এই মিলে হলো ৭৩টি। আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিস, সুনান তিরমিজি ২৬১৪ নম্বর হাদিসে স্পষ্ট লেখা, আল্লাহ নবী বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা ৭২ মিল্লাহ সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ। শুনে নাও, বনু ইসরাইল, ইহুদিরা ৭১টি দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানরা ৭২ দলে। আমার উম্মত বিভক্ত হবে ৭৩টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, ৭৩ দলের ৭২ দলের ঠিকানা হচ্ছে জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা হচ্ছে জান্নাত। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি ফি মিরকাতিল মাফাতি আলা শারহ মিশকাতিল মাসাবির, দ্বিতীয় খণ্ডের ২২৫ পৃষ্ঠার মধ্যে অতি চমৎকার করে বলেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্না হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কঠিন কিয়ামতের ময়দানে নাজাত প্রাপ্ত যে দলটি হবে, সেই দলটির নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের দল। আল্লাহু আকবার বলেন। এই শাহাদাতে কারবালার মাহফিল যিনি প্রতিষ্ঠা করেছিলেন, যিনি ফাউন্ডার ছিলেন, আজকে আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব হুজুর, তিনি যে আজকে ইন্সপায়ার হয়েছেন, উৎসাহ পেয়েছেন, তারগিব পেয়েছেন, এর পিছনে আলহাজ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী সাহেব, তিনি কিন্তু তার ইন্সপায়ারের কারণে আজকে তিনি উৎসাহিত হয়েছেন। ঠিক কিনা বলেন? এই শাহাদাতে কারবালার মাহফিল
দেখতে দেখতে 37টি বছর বিদায় হলো। মনে রেখো, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই নবীর রেখা দেওয়া সিরাতে মুস্তাকিম এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেই শাহাদাতে কারবালা, যেই সিরাতে মুস্তাকিমকে টিকিয়ে রাখবার জন্য নিজের জীবন দিয়েছে, নবী পরিবারের 72 জন শাহাদাতের অমীয় সুদা পান করেছে। সেই শাহাদাতে কারবালার মাহফিলকে যারা ফু দিয়ে নিভাই দিতে চাও, তোমার ফুতে তুমি নিভে যাবে, কারবালার মাহফিল নিভাতে পারবে না। কি বলেন, পারবে? চেরাগেরো কেই সদপুর ফুরুসাত, চেরাগেরো কেই সদপুর ফুরুসাত, কেসি কস্তফ সন্দে রাশস বসুজাত। মনে রেখো, যদি তুমি আল্লাহর দেওয়া চেরাগকে মুখ পেলা হারগজ নমিরিদ, আল্লাহর দেওয়া চেরাগকে কেউ নিভাতে পারে? আল্লাহর দেওয়া চেরাগকে যদি নিভাতে আসো, তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহর চেরাগটি এটা পথ করে এর বাতি, এর আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে। প্রমাণ আল্লামা মুসাদ্দেক হোসেন হালি খুব চমৎকার করে বলেছেন, যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদে কালে বাঁচাই কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচাই জাহাজ, অসীম দরিয়া এমনি করে চলছে হেথায় রাত্রি দিনমান। একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। কি বলেন, পারে কিনা? এই শাহাদাতে কারবালার মাহফিলকে কেন্দ্র করে 10 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 2 দিন ব্যাপী, 1 দিন ব্যাপী পুরো ওয়ার্ল্ডে, বাংলাদেশে, চট্টগ্রামের গোসায় বিভিন্ন গ্রামে গঞ্জে এই মাহফিলকে কেন্দ্র করে মাহফিল হচ্ছে কিনা? একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। এক বাতি যিনি জ্বালালেন আল্লামা জালালউদ্দিন আল কাদরি, সেই বাতিকে নিলেন আল্লাহ সুফি মিজান সাহেব হুজুর। এটি মহসিন হুজুর হেল্প করছেন। এখানে বড় এখানে আমাদের মন্ত্রী মহোদয় সহ এরা সবাই, আমাদের ধর্মমন্ত্রী, আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী সহ সকলে এটিকে হেল্প করছেন। এই বাতিকে কেউ নিভাতে পারবে? কি বলেন, হাত তুলে দেখান, পারবে? কি বলেন, পারবে? আমরা কি এই বাতি কেউ নিভাতে দেব? আমরা কখনো এই বাতি নিভাতে আমরা দেব না। সম্মানিত সুধী, গভীর মনোযোগ। এই হাদিসটির ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী সহ অসংখ্য মুফাসসির এবং অসংখ্য মুহাদ্দিস, আল্লামা বদরুদ্দিন আইনি সহ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস যারা, আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি রাহিমাহুল বারী সহ আবুল মুজাফফর আল ইসফিরাইনি, তিনি তার মুকাদ্দামার মধ্যে এই হাদিসটি আনার পরে তিনি বলেছেন, প্রত্যেক মুমিনের জন্য বাতিল সম্পর্কে জানা এটা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। হক দল সম্পর্কে জানা এটি ওয়াজিব। আমরা কি হক দল সম্পর্কে জানতে চাই কি চাই না? এই যে ওয়াহাবি এবং সালাফি বলি, এদের অনেকগুলো গুরু আছে। এদের প্রথম গুরু যদি আমরা বলি ইবনু তাইমিয়াহ। কে উলামায়ে কেরাম বলেছেন, ইবনু তাইমিয়াকে যদি তার বাতিল আকীদা জেনে কেউ যদি তাকে শাইখুল ইসলাম বলে, তাহলে এটি তার জন্য চরম অন্যায় হবে। তবে হ্যাঁ, কাউকে পরিচয় করে দেওয়ার জন্য যদি তাকে কেউ না চিনে, তাহলে শাইখুল ইসলাম বলে চিনাই দেওয়া, এটাও কিন্তু আমাদের দায়িত্ব। শাইখুল ইসলাম বলে তোমাদের ইবনু তাইমিয়া এই পৃথিবীতে আউয়ালু মান আনকারা তাওয়াসসুল, সর্বপ্রথম পীর, ওলি, আউলিয়া, গৌস, কুতুব এবং উসিলাকে যিনি অস্বীকার করেছিলেন, সর্বপ্রথম কলম ধরেছেন, তার নামটি শুনে নেন। তার নাম হচ্ছে ইবনু তাইমিয়া। তার নাম কি? যারা বলেন তার নাম কি? ইবনু তাইমিয়া। আমার দেশে ইবনে তাইমিয়ার নামে স্কুল হয়, আমার দেশে ইবনে তাইমিয়ার নামে প্রতিষ্ঠান হয়। এইটাকে আবার সুন্দর করে ইউটিলাইজ করছে। মনে রাখবেন, যেই উসিলার ব্যাপারে আমার নবী 1000 বছর আগে উম্মতকে বলে দিয়েছেন, উসিলা ধরা নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের উসিলা ধরা যাবে না। কি বলেন, যাবে না? পবিত্র কোরআন সে কথা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম
তাত্তাকুন, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে উসিলা ধরতে হবে। এই উসিলার ব্যাপারে আল মুস্তাদরাক আলা সাইয়্যিনের 4442 নম্বর হাদিসে স্পষ্ট করে লেখা, আন উমর বিন খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولم أخلقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت راسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم وقال الحاكم إسناده صحيح আল্লাহু আকবার। এই হাদিসের মধ্যে আদম নবী সামান্য একটু মিস্টেক করেছেন। নবীরা কখনো গুনাহ করেন, অথচ মসজিদের আকীদা, তাইমিয়া পন্থীদের আকীদা, সালাফিদের আকীদা, নবীরা আমাদের মতো সাধারণ মানুষ তারা গুনাহ করতে পারে। নাউজুবিল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তার ফিকহুল আকবরের 319 পৃষ্ঠার মধ্যে এবং মুকাদ্দামেও তিনি যে কথাগুলো স্মরণ করে দিয়েছেন স্পষ্ট করে, ইন্না আম্বিয়া আল্লাহ মাসুমুন ক্বাবলা আন-নবুওয়া ওয়া বা'দা আন-নবুওয়া ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা আস-সাগায়ের ওয়া লাম ইয়াবুদিল আসনাম কত্তুন। আল্লাহ নবী একটি মুহূর্তের জন্য তিনি গুনাহ করেন নাই, আগেও না পরেও না, কখনো মূর্তি পূজার সাথে সম্পৃক্ত ছিল না। নবীগণ নিষ্পাপ নিষ্পাপ নিষ্পাপ। আল্লাহর ওলিগণ হচ্ছেন মাহফুজ, নবীগণ হচ্ছেন মাসুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা কি আকীদা পোষণ করেন? নবীদের কি কোনো গুনাহ ছিল? কি বলেন গুনাহ ছিল? নবীগণ মাসুম আর আল্লাহর ওলিগণ হচ্ছেন মাহফুজ। তারা গাউস বিশ্বাস করে না, কুতুব বিশ্বাস করে না, তারা পীর মুরিদি। ওরা বলছে ডায়াবেটিক্স রোগীকে চিনি থেকে যেমন দূরে রাখতে হয়, ঠিক তেমনি মানুষদেরকে পীর মুরিদি থেকে ওই রকম দূরে রাখতে হবে। নাউজুবিল্লাহ। অথচ তারা স্লোগান দেয় দিন কায়েমের শপথ নিন, দিন কায়েমের শপথ শিখায়, দলে দলে যোগ দিন, দিন কায়েমের শপথ দিন, আমাদের দলে এসো। কিন্তু ওরা দিন চিনে না। দিনটা কি? সহিহ মুসলিম কিতাবুল ঈমান প্রথম হাদিস, আন উমর বিন খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اصطلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف من احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه وضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت قال فاجبنا له يسال ويصدق قال اخبرني عن الايمان قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال اخبرني عن الاحسان قال ان تعبد الله كانك ترى وان لم تكن ترى فانه يراك قال اخبرني عن الساعه قال ما المسؤول عنها بعالم من السائل قال اخبرني عن وقتها قال ان تلد المتربتها وان ترى الهفاة العراة العالة رياء الشيء يتأتون في البنيان ثم انطلق فلبثتم عليا قال يا عمر أتدري رسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه مسلم الله أكبر। এই যে দিন কি? দিন হচ্ছে ইসলাম, ইসলাম হচ্ছে ইলমুল ফিকহ, ঈমান এটা হচ্ছে আহলুস সুন্নাহ, ইলমে তাসাউফ, ইলমে মারিফাত। এই ইলমে মারিফাত নিয়ে ওরা উঠে পড়ে লেগেছে। মারিফাতের জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, বিরদ, ওয়াজিফা, এইগুলোকে আওয়াবিন, ইশরাক, চাস, এগুলোকে তারা বেদাত 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 বলে বেড়াচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন আমাদের উসিলা, আমাদের পীর, ওলি, আউলিয়াদের সাথে রিলেটেড যে আমলগুলো, এগুলো কি বেদাত? কি বলেন এগুলো বেদাত? আসল বেদাতি কে? এখন শুনেন আসল বেদাতি কে। ওদেরকে যদি বলি যে তোমরা এগুলো করো কেন, সালাফুস সালেহিন করেছে। বলে কে সালাফুস সালেহিন? বলে আমরা হাম্বলি
মাযহাব, ইবনে তাইমিয়া ও হাম্বলি মাযহাবের। আর ওই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, সেও তো হাম্বলি দাবি করে আমাদের সালাফরা করেছে। বলে সালাফরা করেছে, তাহলে তোমরা সালাফি? এই জন্য সালাফি বলে। হ্যাঁ, আসলে এরা সালাফি নয়, এরা খালাফি। এরা কি সালাফি? এরা কি? এরা খালাফি, এরা খেলাফ করে। যদি জিজ্ঞেস করি কেন, তাহলে ওদেরকে মানো না। তোমরা জানো না, আমরা কিন্তু, মনে রেখো, আমরা কোনো মাযহাব তাযহাব মানি না। যখন কোন বুজুর্গদের সাথে মিলে যায়, তখন ওরা বলে আমরা বুজুর্গদেরকে মানি, সলাফকে মানি। যখন বলি সলাফ, তো ইমাম আহমদ বিন হাম্বল তাবিজ দেওয়া সুন্নত মনে করতেন। উনারা ইমাম আহমদ বিন হাম্বল গাউসকে তো প্রমাণ করেছেন। বলে শোনো, আমরা কিন্তু তাদেরকে মানি না, আমরা কিন্তু লা মাযহাবি, আমরা কিন্তু সালাফি। একবার বলে আমরা সালাফি মানে আমরা মানি কোরআন হাদিস। কত সুন্দর স্লোগান। তার মানে এদের অবস্থাটা কেমন জানেন? উট পাখির মতো। হ্যাঁ, কিসের মতো? উট পাখি। বলেন কিসের মতো? উট পাখি। যদি জিজ্ঞেস করো যে তুমি উড়ো না কেন, ভাই আমি উট। কি বলে? হ্যাঁ, যদি জিজ্ঞেস করেন উট পাখিকে যে তুমি তো উড়ো না কেন, তুমি যে উট পাখি, বলে শোনো আমি হলাম উট, এই জন্য আমি উড়ি না। দেখো দুনিয়ার কোন উট কি উড়ে? দেখছেন? এরপর জিজ্ঞেস করা হয়, আচ্ছা তোমরা যে উট, ঠিক আছে তোমার পিঠের উপর বোঝা দিয়ে দি বহন করো, তখন সে বলে আমি পাখি। দেখছেন নি? ওরা একবার পরিচয় দেয় উট, আরেকবার পরিচয় দেয় পাখি। আসলে এরা উঠও না, পাখিও না। এরা বাটপারি, চিটারি, ঠিক কিনা বলেন? এরা মুসলমানদেরকে ধোঁকা দেয়। আমাদের ফুটিনাটি ছোট্ট বিষয়গুলোকে ওরা বলে বেদাত, 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 বেদাতের স্লোগান তুলে 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 ওদের বেদাত ফোবিয়া রোগ হয়েছে। আসল বেদাতটা তাদের কাছে। বললেন হুজুর এটা কেমন কথা? কারণ ওরা যে নাওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গের 10টা কারণ লিখেছে। 10টা ঈমান ভঙ্গের কারণ, নাওয়াকিজুল ঈমান। ওদের কোন সালাফুস সালিহিনের কিতাবে নাই। বলে তোমাদের সালাফের কিতাবে নাই, তো তোমরা কেন লেখলা নাওয়াকিজুল ঈমান? তো যেটা নাওয়াকিজুল ঈমান তার বিপরীত যেটা, সেটা তো তাওহীদ হবে। তাহলে তো তাওহীদ হয়ে যায় 10 প্রকার। কয় প্রকার? 10 প্রকার। দেখেন, আর তাওহীদকে তারা ভাগ করছে তাওহীদুন বিস সিফাত, তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদুল উলুহিয়্যাত, তাওহীদুন বিল আফআল ওয়াস সিফাত। এই রকম করে 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 লেটেস্ট গত কয়েক বছর আগে তাওহীদকে ভাগ করেছে। পিএইচডি ডিগ্রি লাভ করেছে একটা বড় ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটির নামটা না হয় নাই বললাম। ওরা তাওহীদ দিয়েছে তাওহীদুন নিকাহ, বিবাহের তাওহীদ। শুনলে অবাক হবেন। বলে হুজুর এটা আবার কি জিনিস? ওরা বলছে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঠিক আছে, তো যদি কেউ বিয়ে করার পরে আল্লাহর চেয়ে তার স্ত্রীকে বেশি ভালোবাসে, তাহলে এটা শিরক হবে। আর শিরকের বিপরীত যেটা, সেটা হলো তাওহীদ। দেখছেন? নাউজুবিল্লাহ। এই জন্য নাম দিয়েছে তাওহীদুন নিকাহ। এটা হলো সবচেয়ে বড় বেদাত। এটা কি সবচেয়ে বড়? আর কদিন পর দিবে তাওহীদুন নাওম, ঘুমের তাওহীদ। কারণ ওদের এক সালাফি আলেম তো বলেই ফেলছে যে রাতের বেলা যারা তাহাজ্জুদ না পড়ে যারা ঘুমায় থাকবে তারা শিরক করছে। নাউজুবিল্লাহ বলেন। তাওহীদুন নাওম দিবে, তাওহীদুল আকল দিবে, তাওহীদুল শুরবে দিবে। কারণ এগুলোর মধ্যে খাওয়া পড়া। তাওহীদুল হজ দিবে, হজের মধ্যে এখানে লোক দেখানো থাকে, লোক দেখানো হলো শিরক। আর শিরকের বিপরীত যেটা, সেটাই তারা নাম দিবে তাওহীদ। তাহলে সবচেয়ে বড় বেদাতি হলো তারা। আমরা যেন তাদের বেদাত গুলো যেন ভালো করে ফাইন্ড আউট করতে না পারি, এই জন্য ছোটখাটো মিলাদ, কিয়াম, ঈদে মিলাদুন নবী, কদম বুচি, এইগুলোকে মাজার জিয়ারত, এইগুলোকে বেদাত বেদাত বলে 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 আমরা যেন তাদের গলায় যেন হাত দিতে না পারি, আমাদেরকে ব্যস্ত রেখে দিয়েছে। মূলত বেদাতি কারা? কথা বলেন, বেদাতি কারা? ওয়াহাবিবাদ এবং সালাফিবাদ, এরাই হলো মূল বেদাতি। ঠিক কিনা বলেন? কি আমরা কি তাদের বেদাত গুলো চিনছি? কারণ ওরা তাওহীদকে ভাগ করেছে। শিরকের ব্যাখ্যা এরা নিজেরা মন মতো দিয়ে নিয়েছে।
ওরা যেভাবে শিরকের সংজ্ঞা দিয়েছে, শিরককে যেভাবে ভাগ করেছে, বেদাতকে ওদের মন মতো ওরা চালাই দিয়েছে। বেদাতের ছুরি, শিরকের ছুরি, তাকফীরের ছুরি আমাদের উপর চালাইছে, নিজের গলাটাকে পালে রাখতেছে। আল্লাহ বলেন, শোনো, তোমরা যখন ওদেরকে ছুরি চালাইলা, একদিন মনে রেখো, ওই ছুরি দিয়ে কিন্তু তোমারও কিন্তু একদিন তোমাদেরকে নিঃশেষ করে দেওয়া হবে। কিন্তু তারা সেটা ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তারা উপলব্ধি করতে পারতেছে না। কথা বলুন কে ভাই? আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, আমরা কি ওই সালাফি এবং ওয়াহাবিদের আকীদা নিতে চাই? নিব না? নিব না। কেন নিব না? আল্লাহ নবী সহিহ বুখারী ৬৯০২, ৭৪০৩ এই হাদিসে স্পষ্ট করে বলে দিলেন, স্পষ্ট করে ওয়াজাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী উল্লেখ করলেন এইভাবে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহ তুমি শামের উপর বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহ তুমি ইয়ামানবাসীদের উপর বরকত দাও। ক্বালু ওয়া ফি নাজিদিনা, হুজুর নজদের জন্য একটু দোয়া করুন। রাসূলুল্লাহ বলেন, না, নজদের জন্য দোয়া করা যাবে না। নজদের জন্য নবীজি দোয়া করেন নাই। কি বলেন? আমার নবী কি নজদের জন্য দোয়া করেছিলেন? যারা বলেন নবীজি কি নজদের জন্য দোয়া করেছিলেন? আল্লাহ নবী কিন্তু নজদের জন্য তিনি দোয়া করেন নাই। প্রশ্ন হলো, কেন? কেন নবীজি, আল্লাহ নবী কেন নজদের জন্য দোয়া করলেন না? কারণ হচ্ছে, আল্লাহ নবী বলেন, ওই নজদের মধ্যে ইয়াতলাউ কারনু শয়তান, শয়তানের শিং গজাবে। কথা বলেন, শয়তানের কি গজাবে? সেখানে নজদের মধ্যে শয়তানের শিং গজাবে। শুধু তাই নয়, হুনাকা জালাজিলু ওয়াল ফিতান, ওইখানে যত ফিতনা, যত বিপর্যয় এবং শয়তানের শিং গজাবে নজদের থেকে। আর এই নজদের যে শিংগুলো গজাইলো, এরাই হলো নজদি। আর এটাকে প্রমোট করেছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। মূল হচ্ছে মুহাম্মদ, তার বাবা আব্দুল ওয়াহাব সে হানাফি মাযহাবের ছিল, আল্লাহর ওলি ছিল, উসিলাকে মানত। কিন্তু সবচেয়ে সর্বনাশ 12.5 বাজায় দিয়েছে তার ছেলে মুহাম্মদ। তার নাম কি? দেখছেন নামটা কত সুন্দর। আলী রাদিয়াল্লাহু তাআলাকে যে হত্যা করলো তাদের দৃষ্টিতে, আর আমরা বলি শাহাদাতের অমীয় সুদা পান করেছে, এই লোকটা যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলেন, তার নাম কি কোনো ইহুদির নামে, কোন খ্রিস্টানের নামে, কোন ইংরেজদের নামে? দেখেন তার নামটা কত সুন্দর, আব্দুর রহমান ইবনে মুলজিম। নাম কত সুন্দর। 1000 দিনার দিয়ে তার বাড়ি কিনে, 1000 দিনার দিয়ে বিষ কিনে ওই তার বাড়িকে 40 দিন পর্যন্ত ওইটাকে বিষ মিশিয়ে ধারালো করে আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলেন। যে করেছে তার নামটা কত সুন্দর। এই জন্য নাম দেখেই পাগল হবেন। কি বলেন? আপনার নাম দেখে কখনো তাদের পিছনে ছুটব? এই জন্য আমার নবী বলে দিয়েছেন, বর্তমান যে রিয়াদ, এটার নামই হচ্ছে নজ ছিল। বর্তমান রিয়াদকেই নজ বলা হতো। এটি সমস্ত ফুকাহায়ে কেরাম এবং মুজামুল বুলদানের মধ্যে স্পষ্ট করে লেখা আছে। সুতরাং তাদের আকীদাগুলোর মধ্যে একটা জঘন্যতম আকীদা হলো তারা উসিলাকে শিরক মনে করে। তাদের দ্বিতীয় যে আকীদাটি আমরা বলবো, তারা বলে আমাদের কলেমায় নাকি শিরক আছে। আপনারা বলেন, আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কলেমায় কি কোনো শিরক আছে? কি বলেন আছে? এই কলেমাটি আল্লাহর আরশের খুঁটিতে লেখা। এই কলেমা নবী রওজা মোবারকের উপর লেখা, কাবা শরীফের গিলাফে লেখা। এই কলেমা মক্কা টাওয়ারে লেখা। এই কলেমা আমার নবীর মসজিদে নববী যেখানে খুতবা দিতেন উপরে লেখা, মসজিদে জিল কিবলাতাইনের উপরে লেখা, কাবা শরীফের দরজায় লেখা, কাবা শরীফের তালায় লেখা।
কিতাবে তার অফিসে লেখা, শেখ সুদাইসি সাহেবের অফিসে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আংটি মোবারকে লেখা ছিল। আবু জার গিফারি তিনি বলেন, আমি আমার চাচতো ভাইকে নিয়ে রাসূলুল্লাহকে খুঁজতে গেলাম, হুজুর আপনি কিসের দাওয়াত দেন? নবী বললেন, আমি দাওয়াত দিই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমার দাওয়াত দিই। আমার নবী এই কলেমা পড়েছিলেন। সুতরাং যারা আমাদের কলেমাকে শিরক বলছে, কলেমার মধ্যে শিরক নাই, ওই মৌলবীর সিনায় শিরক ঢুকেছে, সিনায় শিরক ঢুকেছে। সুতরাং তাদের থেকে আমাদের বাঁচতে হবে কিনা? কিভাবে আমাদের বাঁচতে হবে কিনা? তাদের 3 নম্বর বাতিল আকীদা হলো, মনে রাখবেন, তারা আমাদের ইমানের উপর যেমন আঘাত এনেছে, তারা আমাদের আমলের উপর আঘাত এনেছে। ওরা বলছে নবী মরে গেছে, শেষ, আল্লাহ নবীর নাকি কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ বলেন। আপনি শুনলে অবাক হবেন, তাদের একজন ব্যক্তি, তার নাম শেখ নাসিরউদ্দিন আলমানি, তারা তাদের কিতাবে লিখেছে, এই শেখ নাসিরউদ্দিন আলমানি সে ছিল ঘড়ির মেকার। কি ছিল? ঘড়ির মেকার। তাদের জীবনীতে লিখে দিয়েছে, তারা যে জীবনীটা প্রকাশ করেছে, লিখছে সে ছিল ঘড়ির মেকার, তার বাবা ছিল ঘড়ির মেকার। সূক্ষ্ম বিষয়গুলো সে জানতো, এই বিষয়গুলো জানবার কারণে সেই ঘড়ির মেকারের তার বাবা নিজে ছিল হানাফি, অথচ সে হানাফি মাযহাবের গোড়াপত্তনের ক্ষেত্রে হানাফি মাযহাবের শিকড়কে কেটে দিয়েছে। এবং সে বলেছে ইমাম বুখারী মুশরিক ছিল। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন, ইমাম বুখারী তিনি তার কিতাবুত তাফসীরের মধ্যে বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এখানে লেখছে মুলকাহু, এই মুলকাহুর তাফসীর করতে গিয়ে তিনি বলেন এই ব্যাখ্যাটা কোন মুশরিক ছাড়া করতে পারে না। পক্ষান্তরে মূলত নাসিরউদ্দিন আলবানী আমার নবীর হাদিসগুলোকে যিনি জমা করেছিলেন, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী, তাকে যে মুশরিক বলতে পারে আর তোমরা তাকে মুহাদ্দিস বলো, আমাদের লজ্জা লাগে। কথা বলুন। আপনি শুনলে অবাক হবেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আমাদের প্রাণের প্রতিষ্ঠান, ঠিক কিনা? সেই ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে মুসনাদে আহমদের অনুবাদ করলো সম্পাদক মন্ডলী এবং লেখক যারা ছিল, তাদের নামগুলো, আমার সবার নামগুলো এখানে আছে, আমি তাদের নামগুলো নিয়ে এসেছি। তার মধ্যে তাদের একজন ব্যক্তি ছিল যিনি মারা গেছেন, কি বলবো, নামটা বলতে আমাকে খারাপ লাগছে, আসুন্নাহ ট্রাস্টের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন। আশা করি নামটা আপনাদের মুখস্থ করতে মোটেও ভুলবেন না। তার নাম একজন বাদশার নামে, জাহাঙ্গীর নামে। যেভাবে হোক আল্লাহ তাকে মাফ করে দেওয়ার মালিককে আমরা দোয়া করি। কিন্তু সে যে বিষ বৃক্ষ বপন করেছে ইসলামিক ফাউন্ডেশনে, সেখানে আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা। মুসনাদ আহমদের এই হাদিসের অনুবাদ করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ দেখাই দিব না? আব্দুল্লাহ ইবনে মাসউদ যিনি রাইসুল ফুকাহা, তিনি রাসূলুল্লাহর নামাজ দেখাই দিতে গিয়ে বললেন, আল্লাহ নবী প্রথমে তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও রফে আদান করতেন না। এই হাদিসকে 140 জন মুহাদ্দিস তারা বলছেন হাদিসটি সহিহ। আল্লাহু আকবার। আর আমাদের এই ডক্টর সাহেব ইহয়ে সুনানের লেখক, তিনি এক বাক্যে বলে দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন আত্মভোলা। নাউজুবিল্লাহ। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। যে আমার নবীর সাহাবীকে আত্মভোলা বলতে পারে, যে আমার নবীর সাহাবীকে আত্মভোলা বলতে পারে, এইরকম ব্যক্তি কত ভয়ঙ্কর, কত খতরনাক আপনারা বুঝতে পারছেন। আমার রাসূল বলেছেন রাদিতু লি উম্মতি মা রাদিয়ালহা ইবনু উম্মে আব। আমার আব্দুল্লাহ মাসউদ যেখানে রাজি, আমি রাসূলুল্লাহ রাজি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সেখানে সাহাবায়ে কেরামদেরকে আত্মভোলা বলা, এটা সাহাবায়ে কেরামদেরকে কি গালি দেওয়া নয়? কি বলেন, গালি দেওয়া নয়? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাসুব্বু আসহাবি, সাহাবীদেরকে গালি দিও না, সাহাবায়ে কেরামের ব্যাপারে সাবধান থাকো, সাবধান থাকো। হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা ঈমান, দ্বীন এবং ইহসান। ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? কি বলেন, সমালোচনা করা যাবে? সাহাবায়ে কেরামের সমালোচনা করব না।
আমরা 20 রাকাত তারাবি পড়বো, রাজি? কি রাজি? আমাদের তারাবি হবে কয় রাকাত? আরো জোরে সবার মুখে, আমাদের বেতেন নামাজ কয় রাকাত? আমরা হাত উত্তোলন করব এই পর্যন্ত, কে কি করে করো কানের লতি পর্যন্ত আমরা হাত উত্তোলন করবো ইনশাআল্লাহ। এটা আমরা হাত পাবো তাঁত সুররা, নাভির নিচে 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? আরো জোরে, আমরা কি আউলিয়া কেরামের মাজার জিয়ারত করব? এই নাসিরউদ্দিন আলবানী সেই লোকটি, সে ফতোয়া দিয়েছিল যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে যতক্ষণ পর্যন্ত মোবারক রোজাটা না সরা হবে ততদিন পর্যন্ত শিরক বন্ধ হবে না। নাউজুবিল্লাহ বলেন। অথচ কোরআন বলছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুম রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। রাসূল বলেছেন মান জানি সাইরান, যে ব্যক্তি আমার জিয়ারতের উদ্দেশ্যে আসলো কুনতু লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজেই তাকে সুপারিশ করব। আমরা কি নবী রওজায় যেতে চাই না? কি বলেন, চাই কি চাই না? সাধারণ মুসলমানের কবর জিয়ারত করতে চায় না? ওরা কবর জিয়ারতকে কবর পূজা বলে। কবর পূজা নয়, মাজার পূজা নয়, কবর হবে জিয়ারত, মাজার শরীফ হবে জিয়ারত। আমরা মাজার জিয়ারত, কবর জিয়ারতকে সুন্নাহ মনে করি। আমার নবী নিজেই তার মার কবর জিয়ারত করেছেন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। আমরা কি কবর জিয়ারত করব? কি বলেন, করব? করব। ইমামের পিছনে আমরা কেরাত পড়ব না। কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই হচ্ছে মুক্তাদির কেরাত। এটি মনে রাখবেন। আমরা শবে বরাত পালন করি, করব। শবে মেরাজ পালন করি, আমরা করব। এই বিষয়গুলো কিছু আছে আমলি বিষয়, আর কিছু আছে আকীদার বিষয়। এই আকীদা এবং ঈমানের বিষয়গুলো আমরা লালন করব। ওয়াহাবি এবং সালাফি যারা এই ধরনের বাতিল আকীদার বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছে, আমরা কখনো তাদের বাতিল আকীদাগুলো কখনো নেব? আল্লাহ তাআলা এই সমস্ত ওয়াহাবি সালাফিদের থেকে, এদের পুরাতন ভাষণ খারেজি, এই খারেজিদের থেকে আমরা যেন খারেজ হতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। সকল আয়োজক বৃন্দদেরকে, আল্লাহ সাল্লামা শাহ সুফি মিজানুর রহমান হুজুরকে, পিএসপি ফ্যামিলির তিনি চেয়ারম্যান মহোদয়, যিনি 21 পদকপ্রাপ্ত, আল্লাহ হুজুরের হাতে বারাকাত নসিব করুন। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয় তিনি এখানে তাশরিফ এনেছেন। ভাইস চ্যান্সেলর মহোদয়, আল্লাহ তাকে কবুল এবং মঞ্জুর করুন। বিশেষ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী তিনি এখানে তাশরিফ এনেছেন। তিনি এই এলাকারই কৃতি সন্তান, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুন। এছাড়াও আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন কাদরী হুজুরের সন্তান এখানে আছেন, আল্লাহ তাআলা তার সন্তানকে তার বাবার মতো ওলি বানাই দিন। বিশেষ করে আলহাজ মহসিন সাহেব হুজুর আছেন, আসিনা ট্রাস্টের সম্মানিত সিনিয়র সাদরে আলা, তিনি আছেন এখানে, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুন। এখানে হাস্তি বড় মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, উদাবা, উস্তাদুল আসাতি যারা এখানে আসেন, মুহাদ্দিস মেহমানগণ এসেছেন, আল্লাহ তাআলা সবার হায়াতে বারাকাত নসিব করুন। পীর মাশায়েখ সহ সকলের হায়াতে আল্লাহ বরকত দান করুন। আপনারা যারা কষ্ট করে এই বৃষ্টির মধ্যে, প্রচন্ড বৃষ্টি বাহিরে, এই বৃষ্টির মধ্যে আপনারা কষ্ট করে এসেছেন, আরো যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আপনারা আসবেন। আপনাদের সকলের উন্নতি, মঙ্গল, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপর আমাদেরকে প্রতিষ্ঠিত